আমাদের দেশের ইউটিউবাররা দুইটা বিষয় বেশ ভাইরাল করছে। একটা হলো মিজানের ভাতের হোটেল, আরেকটা হচ্ছে এখানে কেক। ঠিক তেমনিভাবে যদি আমাদের দেশের ইউটিউবাররা আমাদের প্রযুক্তি নিয়ে ভাইরাল করতো, যারা প্রযুক্তি উন্নয়ন করতেছে, সারা বিশ্বে এখন হলো প্রযুক্তির প্রতিযোগিতা চলতেছে, সেখানে আমাদের ইউটিউবাররা খালি কেকের প্রতিযোগিতা নিয়ে করতেছে না। আমাদের এখন দরকার, সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে, সেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমাদের প্রযুক্তির যে যুদ্ধটা হবে, অর্থনৈতিক যুদ্ধ হবে, এগুলো নিয়ে আমাদের ইউটিউবারদের দরকার হচ্ছে বেশি বেশি প্রচার এবং প্রচারণা চালানো। ইউটিউবাররা কি সাংবাদিক নাকি আপনার কাছে প্রশ্ন? ইউটিউবাররা যদি সাংবাদিক কিনা সে বিষয় আসলে এটা আমার দায়িত্ব না নির্ধারণ করা। এটার দায়িত্ব হচ্ছে তথ্য অধিকার বা তথ্য কমিশন এটা নির্ধারণ করবে কে সাংবাদিক না। তবে ইউটিউবাররা হচ্ছে দেশের ব্যাপক জনমত সৃষ্টি করে, যে কোনো বিষয়ের উপরে ইউটিউবাররা যদি নজর দেয় সে বিষয়ের উপরে কিন্তু আমরা রেজাল্ট পাওয়া যাই। সেটা এই প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা আপনার এমনি যে কোনো একটা দুর্যোগ হোক বা দেশে যে কোনো সমস্যা সংকটের সময় কিন্তু ইউটিউবাররা ব্যাপক ভূমিকা রাখে। সেক্ষেত্রে এই ইউটিউবারদের এখন উচিত হলো আমাদের পরবর্তী যে সামনে যে আমাদের পুরো ওয়ার্ল্ডে একটা বিপর্যয় আসতেছে, সেটা নিয়ে এখন বেশি বেশি ভিডিও করা, গবেষণা করা, কিভাবে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থনৈতিক হতে পারে, প্রযুক্তি যুদ্ধ হতে পারে এবং অস্ত্রের যুদ্ধ হতে পারে, সে বিষয়ের উপরে ইউটিউবাররা যেন মনোযোগ দেয়। ধন্যবাদ আপনাকে। আসলে দেশের সার্বিক বিষয় নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন, সার্বিক বিষয় কেমন চলছে দেশ? এখন তো কোনোভাবেই ভালো চলতেছে না, কোনোভাবেই না। বর্তমান এই মুহূর্তে আমি মনে করি যে দেশে দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় সরকার গঠন করে বর্তমান রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলোর মোকাবেলা করা, আর না হয় সামনে আমাদের জন্য খুবই বিপদ আসতেছে, যা আসলে এখন আমাদের দেশের মানুষ অনুভব করতে পারতেছে না। দেশের মানুষ কি ভালো আছে এখন? দেশের মানুষ ভালো আছে কিনা আমি বলতে পারবো না, তবে দেশের মানুষ এটা নিশ্চিত 90% মানুষ বা যারা এই ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে কি জানি এই টিকটক, এগুলো ভিত্তিক যারা আছে তারা অধিকাংশ হচ্ছে এখন মানসিক রোগী হয়ে গেছে। যার পিছনে তাদের দৌড়ানোর কথা তাদের পিছনে দৌড়াচ্ছে না। যেমন কিছু নতুন ইউটিউবার বা ফেসবুকার সবাই রিলস ভিডিও ছাড়ার চেষ্টা করে ইউটিউবে ইনকাম করার জন্য, একটা জাতিকে সম্পূর্ণ প্রতিবন্ধী বানাই দিতেছে। এই বিষয়ের উপরে কারো কোনো চিন্তা নাই যে কি জানি একটা ভিডিও করে চিন্তা করে আমি ডলার কামাবো। আদৌ কি এটা আমাদের জাতির জন্য মঙ্গল আনতেছে? একটা জাতিকে একবার প্রতিবন্ধী বানায় ফেলাইতেছে এই মানে ফেসবুকের যে ইনকামের একটা চিন্তা থেকে। সেটা থেকে বেরোয়া আমাদেরকে কিভাবে সামনে আগাইতে হবে সে বিষয়ের উপর আলোচনা করা দরকার, দ্রুত, দেরি করা যাবে না। আর নাহলে জাতির কপালে সামনে আমাদের হয়তো দুর্ভিক্ষ আসতে পারে, তো কোনো সন্দেহ নেই। বিষয়ের উপরে এখন সরাসরি এইভাবে কথা বলা যাবে না, কারণ নিরাপত্তার অনেক বিষয় আছে। বলে দেন, খাস দিলে বলেন। এখন আমাদের যে পার্বত্য অঞ্চলটাতে এই পশ্চিমাদের নজর, এখান দিয়া ভারতীয়দের নজর, আমাদের এই অঞ্চলটাকে কেউ চাচ্ছে তারা আলাদা স্বাধীন, আবার কেউ চাচ্ছে তাদের কাছে তাদের অঙ্গরাজ্য বানায় নেওয়ার জন্য। এই বিষয়ের উপরে আমাদের সরকারের কোনো চিন্তা চেতনা নাই। পাশাপাশি হচ্ছে আগের যে স্বৈরশাসক সরকার ছিল তারা এটা একটা রাস্তা বানাই দেওয়া গেছে। এখানে যে আজকে তারা যে অবস্থানে আছে, এই অবস্থান আজকে একদিনে হয় নাই, এটা বিগত 17 বছরে তারা ওইখানে অস্ত্র হইতে, গোলা বারুদ হইতে, খাদ্য যা ওইখানে মজুত করা দরকার তারা মোটামুটি মজুত করে ফেলছে। এখন তাদের হলো খালি স্বাধীনতার ঘোষণা বাকি আছে তারা দেওয়ার। এই বিষয়ের উপরে আমাদের কিন্তু কোনো মাথা ব্যথা নাই, বুঝতে পারছেন? সেজন্য হচ্ছে আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভূখণ্ড ঠিক রাখার জন্য যা করা দরকার, যারা যুবক আছে তাদেরকে এখনই অস্ত্র ট্রেনিং দেওয়া দরকার, দেরি করা যাবে না। ভবিষ্যৎ চিন্তা করে আমাদের যত বেকার যুবক আছে প্রত্যেকের 6 মাসের সামরিক ট্রেনিং দেওয়া জরুরি, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই যে আপনার বর্তমান প্রযুক্তির সাথে কীভাবে লড়াই করবে সেজন্য প্রতিটা পাড়া মহল্লায় এখন প্রযুক্তি নিয়ে গবেষণা সেন্টার বসানো দরকার। মার্কিন যে প্রযুক্তির বিরুদ্ধে, পশ্চিমা প্রযুক্তির বিরুদ্ধে, আবার এখান দিয়ে আমাদের প্রধান শত্রু ভারতীয়দের যে প্রযুক্তি, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব এটা নিয়ে আসলে আমাদের এখন মাথা কামানোর সময়। এখন এই অন্যান্য বিষয়ের উপর আসলে মনোযোগ দেওয়া উচিত না। আপনার কাছে একটু প্রশ্ন আমার রয়েই গেল, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের ছবি দিয়ে মুক্তি বানিয়ে পূজা দেওয়া হচ্ছে ভারতে, এটা কিভাবে দেখেন? একটা বিষয় আমি সবসময় বিশ্বাস করি যে ভারতীয়রা হচ্ছে যার বিরুদ্ধে প্রচারণা চালাবে, যে বাঙালির বিরুদ্ধে, সে বাঙালি সঠিক লাইনে থাকে, কিন্তু সে যদি আবার পশ্চিমা ঘেঁষা হয় তাহলে সেটা নিয়ে আমার প্রশ্ন থেকে যাবে। এখন আপনি ভারত আপনার বিরুদ্ধে আছে, সেটা আমি সাধুবাদ জানাই, ঠিক তেমনি পশ্চিমারাও আপনার বিরুদ্ধে থাকতে হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেমন ভারতীয়রা আছে, যখন পশ্চিমারা তার বিরুদ্ধে যাবে তখনই আমি মনে করবো যে সে সঠিক লাইনে আছে। কিন্তু আপনি পশ্চিমাদের গোলামি করবেন, ভারতীয়রা আপনাকে শত্রু ভাববে, তাহলে আমি মনে করবো না যে আপনি দেশপ্রেমিক। এই বিষয়গুলো বেশ কিছু সেন্সিটিভেল বিষয়, কিন্তু ইতিমধ্যে বিতর্কিত বিষয়গুলোর উপরে কিন্তু যারা আমাদের দেশের জনগণ পছন্দ করে না, বেশ কিছু এমন সিদ্ধান্ত তারা নিয়ে নিছে যা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না।